আলহামদুলিল্লাহ আমাদের 2026 সালের লিচুর সিজনের প্রথম স্প্রে শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্রে করা হচ্ছে দুই পাশে দুইজন। তো এটা এই হচ্ছে আমি কি ওষুধ ব্যবহার করতেছি আপনাদেরকে দেখালাম। এই যে এখানে যদি আমি এই যে ওষুধগুলা, আর এখানে তো আমি ওষুধগুলাই রাখছি। তো এরকম বাগান হচ্ছে ফাঁকা রাখতে হবে। ফাঁকা থাকলে বাগানের সুবিধা হচ্ছে ফলন ভালো আসবে, আপনারা ট্রিটমেন্ট ভালো করতে পারবেন, পরিচর্যা ভালো করতে পারবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যেটা বলতেছিলাম যে আপনাদেরকে যে হচ্ছে আমি জানুয়ারি মাসের প্রথমের দিকেই 1-2-3 তারিখের মধ্যেই বাগান স্প্রে দিব। তো সে অনুযায়ী হচ্ছে আজকে 1 তারিখ জানুয়ারি মাসের। তো আমরা হচ্ছে স্প্রে দেওয়ার জন্য মেশিন সব রেডি করছি। এই যে সামনে এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের হচ্ছে মেশিনের সেটআপ। তো প্রথমে যখন আমরা মেশিন স্টার্ট করি তো সে সময় মেশিনের কিছু সমস্যা থাকে, কারণ অনেক দিন মেশিনটা বসে থাকে, যার কারণে হচ্ছে মেশিনে কিছু সমস্যা দেখা দেয়, পাইপের কিছু সমস্যা দেখা দেয়, পাইপ লিক থাকে। তো সেরকম হচ্ছে পাইপের লিক আছে, ওইদিকে হচ্ছে পাইপের লিক সারানো হচ্ছে। আর এখানে আমি হচ্ছে মেশিনের পাম্পটা চেঞ্জ করে দিছি। আর এখানে হচ্ছে পানি অলরেডি আমরা ড্রামে ভর্তি করে ফেলছি। আর এদিকে আমি ওষুধও গুলাই ফেলছি। তো ওষুধ আমি কী দিচ্ছি সেটা আপনাদেরকে বলতেছি। এই যে ওইদিকে হচ্ছে পাইপ ঠিক করতেছে, আপনাদেরকে জুম করে যদি দেখে এই যে ওইখানে পাইপ ঠিক করতেছে। তো ওষুধ হচ্ছে এখানে আমি অলরেডি গুলাই ফেলছি। এই যে দেখুন, এটা আমি ওষুধটা আলাদাভাবে আগে গুলাই ফেলছি, কারণ হচ্ছে এটা যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। সে কারণে হচ্ছে এখানে যেহেতু পাউডার আছে, 2 প্রকার পাউডার আছে। আর আমি কিন্তু ওষুধ হচ্ছে মাপে দিই। এই যে এখানে আমার ওষুধ মাপার আপনাদের হচ্ছে ইয়াটা ওজন মেশিনটা। আর এখানে হচ্ছে আমরা আজকে এইটা কাজ করতে যাই, সকাল থেকেই মেশিন সেট আপ করতে যাই। আজকে এখন বাজে হচ্ছে 4:30 বিকেল। তো শীতের সময় তো মোটামুটি তাড়াতাড়ি বেলা ডুবে যায়। তো আমরা খুব তাড়াহুড়ো করতেছি। এখন মেশিনটা হচ্ছে আমরা চালু করতে পারলেই আর কি আল্লাহর কাছে শুকরিয়া। তো কারণ হচ্ছে শীতের সময় রাতের বেলা শীত পড়বে, কুয়াশা পড়বে। তো এই কুয়াশাতে যদি ওষুধটা হচ্ছে শুকায় না যায়, আপনার ওষুধটা হচ্ছে গাছে যদি হয়ে যায়, আপনার হচ্ছে শীতের সঙ্গে চলে যায়, তাহলে তো কাজে দিবে না। এই যেরকম গাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, গাছগুলো হচ্ছে মোটামুটি ভালো আছে। তো ঠিক আছে, দেখি আমরা মেশিন স্টার্ট দিলে আপনাদেরকে আমি হচ্ছে স্প্রে করা দেখাচ্ছি। তো স্প্রে করার ফাঁকে হচ্ছে আপনাদেরকে আমি কি ওষুধ ব্যবহার করতেছি সেটা আপনাদেরকে আমি দেখাই। আর হচ্ছে এটা কি গ্রুপের ওষুধ দিচ্ছি সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি এখন। তো এখানে হচ্ছে প্রথমত আমি পোকামাকড়ের জন্য এখানে এটা হচ্ছে গ্রুপ, আপনার হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপ 10%। এটা আমি ব্যবহার করতেছি। এটা আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন, আমিও একটা কোম্পানি ব্যবহার করতেছি। এটা হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপ 10%। আর আরেকটা আমি ব্যবহার করতেছি, সেটা হচ্ছে এটা কারেন্ট পোকার জন্য। আপনারা যদি দিতে চান এটা আমি দিচ্ছি, আপনাদের ইচ্ছা। এটা মনে করেন যে 4 সাবজেক্ট, ঠিক আছে। আর ম্যানকোজেব পাউডার আমরা তো ইউজ করি, এটা হচ্ছে আমি ম্যানকোজেব পাউডার দিচ্ছি। তো এগুলো হচ্ছে মোটামুটি আমি যেটা দেওয়ার কথা আছে, যেহেতু এখন ওরকম প্রয়োজন নেই, কিন্তু আমি হচ্ছে দিচ্ছি আর কি। আগে থেকে ইউজ করতেছি, একটু আগে থেকে সতর্কতা অবলম্বন করতেছি। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আমি এটা হচ্ছে লিটারে হচ্ছে 2 গ্রাম। তো সেখানে আমি লিটারে হচ্ছে 1 থেকে 1.5 গ্রাম করে দিচ্ছি, যেহেতু প্রয়োজন নেই এখন অতটা। আর যেটা হচ্ছে সাইপারমেথ্রিন, এটাও আমি কম করে দিচ্ছি। এটা লিটারে হচ্ছে 1 মিলি করে। তো এটাও আমি হচ্ছে 1 মিলি একটু কম করে দিচ্ছি। তো এই হচ্ছে আমি কি ওষুধ ব্যবহার করতেছি আপনাদেরকে দেখালাম। এই যে এখানে যদি আমি এই যে ওষুধগুলা, আর এখানে তো আমি ওষুধগুলাই রাখছি। হ্যাঁ, এই ওষুধ আর কি। তো আমরা এখন মেশিন স্টার্ট দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে একটু সমস্যা হয় মেশিনের। তো হচ্ছে আজকে অনেকবার মেশিন স্টার্ট দেওয়া হয়েছে।
আলহামদুলিল্লাহ আমাদের 2026 সালের লিচুর সিজনের প্রথম স্প্রে শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্রে করা হচ্ছে দুই পাশে দুইজন, যেমনটা আপনারা 2 বছর ধরে দেখেন। আজকে হচ্ছে অনলাইনে আমার 3য় বছরের পদার্পণ। ওইদিকে হচ্ছে মেশিন চালু করা আছে, তো মেশিন থেকে একটু দূরে থাকতে হয়, কারণ হচ্ছে মেশিনের শব্দে আমার কথা শোনা যায় না। তো এখানে হচ্ছে আপনারা যারা ছোট বাগান কিংবা বাসা বাগান, তাদের এত তাড়াতাড়ি শুরু করার কোনো দরকার নাই। আর হচ্ছে এখন ভিটামিন আপনারা চালিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি হচ্ছে কি কীটনাশক দিলাম সেটা আপনাদেরকে আমার ভিডিওতে দেখালাম, বরাবর আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা এই যে দেখুন, স্প্রেটা হচ্ছে সাধারণত এই যে উপর থেকে নামাবেন, এই যে এরকম উপর থেকে স্প্রেটা নিচে নামায় নেবেন, নিচ থেকে উপরে যাবেন না। নিচ থেকে উপরে গেলে যেটা হবে যে নিচে আপনারা দিবেন, নিচেরটা পড়ে যাবে, আর সেটা কিন্তু কোনো কাজে দিবে না। আর হচ্ছে উপর থেকে যখন দিবেন সেটা হচ্ছে উপর থেকে পড়তে পড়তে নিচে আসবে, ঠিক আছে? তাহলে হচ্ছে ওষুধটা বেশি কার্যকরী হবে কিংবা ওষুধটা বেশি ইউজেবল হবে। ওই সেটা আরেকজন দিচ্ছে। হ্যাঁ, তো এরকম হচ্ছে বাগান আমি স্প্রে করি। আমার বাগান করার মোটামুটি হচ্ছে 7-8 বছর, 9 বছর হবে। 10 বছর, এবছর গেলে 10 বছর হয়ে যাবে। আর আমাদের লিচুর বাগানটার বয়স, আমার যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলা, এখানে কিন্তু 100+ গাছ ছিল, এখন বর্তমানে প্রায় 60টার মতো আছে, আরও কমে যাবে। আমি 50টার মতো রাখবো গাছ এখানে। তো এই বাগানটার বয়স প্রায় 30 বছর প্লাস হবে। এগুলা হচ্ছে আমার বাবা লাগিয়েছিল এই গাছগুলা। এই যে দেখুন কত বড় বড় গাছ, এটা কিন্তু অনেক বড় গাছ। এটা হচ্ছে ভিডিওতে আপনারা বুঝতে পারতেছেন কিনা। এই সাইডে আরেকটা গাছ আছে, এটা সব থেকে বড় গাছ। এগুলা হচ্ছে মান্দ্রাজি, এগুলা বোম্বাই। এই যে এটা বোম্বাই গাছ, আর এটা হচ্ছে মান্দ্রাজি গাছ। এটা সব থেকে আমার বাগানে বড় গাছ। এই গাছটা ফ্যান নেই, কারণ এই যে এই সাইডে একটা গাছ ছিল, এই সাইডে একটা গাছ ছিল, আবার এইখানে একটা গাছ ছিল। এই যেই ভুঁইগুলো আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু গাছ ছিল। তো এই গাছগুলো আমি কাটে দিছি। এই যে এই সাইডে গাছ থাকার কারণে কিন্তু আপনারা দেখুন, এই যে এই সাইডটাতে কিন্তু ডালপালা কিন্তু সুন্দরভাবে হয়নি, চাপ খাইছে। এই সাইডেও চাপ খাইছে, চতুর্দিকে 3 দিকে চাপ খাইছে। ওইদিকে তো দেয়াল, ওইদিকে চাপ খায়নি। তো যার কারণে কিন্তু গাছটা ফেয়ার হয়নি। যেমন এই যে এখানে দেখাই, এই গাছটা কিন্তু সুন্দর পাতা, চতুর্দিকে সুন্দর গোল হয়ে গাছটা হয়ে আসছে। এইখানে ডাল একটা ভাঙে গেছে ঝড়ে গত বছর, যার কারণে এটা কিন্তু হয়নি। তারপর অনেকটা পূরণ হয়ে আসছে। তো এরকম বাগান হচ্ছে ফাঁকা রাখতে হবে। ফাঁকা থাকলে বাগানের সুবিধা হচ্ছে ফলন ভালো আসবে, আপনারা ট্রিটমেন্ট ভালো করতে পারবেন, পরিচর্যা ভালো করতে পারবেন, ঠিক আছে? তো আপনার হচ্ছে পরিচর্যা ভালো করলে তো ফলন ভালো আসবে। রোদ, আলো, বাতাস হচ্ছে এগুলো ভালো পাইলে অটোমেটিক কিন্তু ফলন ভালো আসবে। আমরা হচ্ছে খুব দ্রুত হচ্ছে স্প্রে শেষ করব, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে আসতেছে। ও আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই স্প্রেটা আমি দেওয়ার পরে মোটামুটি অনেক দিন পর স্প্রে দিব, কারণ হচ্ছে এখন স্প্রে দেওয়ার দরকার হয় না। তারপর আমি দিচ্ছি, এটা দেওয়ার পরে মোটামুটি 20-25 দিন পর আমি আরেকটা স্প্রে দিব। তো এর মাঝখানে বাগান কীরকম হচ্ছে, এর মাঝখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের মূল বের হওয়া শুরু হয়ে যাবে। ওটা তো আপনাদেরকে আমি জানাবো কতটুকু মূল বের হচ্ছে। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।